আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ই টেক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হাসান সর্দার। আজকে আমরা শিখব কম্পিউটারে এবং ল্যাপটপে কিভাবে ইজিবেস ক্যামেরা সেটআপ করতে হয়। এর আগে আমরা দেখেছিলাম মোবাইলে কিভাবে সেটআপ করতে হয়। ইজিবেস নিয়ে আমার আগের ভিডিও আছে, ওগুলো দেখে নেবেন, তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। কিভাবে ইজিবেস অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে অ্যাকাউন্টে ক্যামেরা অ্যাড করতে হয়, এই নিয়ে আগে ভিডিও দেওয়া আছে, আপনারা এগুলো অবশ্যই দেখে আসবেন। ভিউয়ার্স, ইজিবেস ক্যামেরা যদি আমরা কম্পিউটারে বা ল্যাপটপে দেখতে চাই, প্রথমে আমাদের একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো আমরা সফটওয়্যার ইনস্টল করতেছি। তো ভিউয়ার্স, প্রথমে আমাদের চলে যেতে হবে গুগল ক্রোমে, আমাদের ইন্টারনেট থেকে সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। তো আমরা গুগলে গিয়ে প্রথমেই সার্চ করব ইজিবেস, IZVIZ। আপনাদের সুবিধার্থে ইজিবেস সার্চ করতেছি। ইজিবেস সার্চ করলেই এখানে দেখতে পাচ্ছেন ইজিবেস যে নিজস্ব যে ওয়েবসাইটটা রয়েছে, ইজিবেস লাইভ বা ওয়েবসাইটটা প্রবেশ করলাম। তো এখানে সাপোর্ট, এই ডান পাশে সাপোর্ট এবং ডাউনলোড রয়েছে। আমরা জাস্ট ডাউনলোড এগুলো প্রবেশ করব। ডাউনলোড প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে যে তাদের যে সফটওয়্যারগুলো রয়েছে, সেই সফটওয়্যারগুলো সব চলে এসেছে। যদি টিভিতে দেখতে চাই, যে টিভির যে সফটওয়্যারটা রয়েছে এটারও আছে। আমরা জাস্ট এই যে পিসি, ইজিবেস পিসি স্টুডিও সফটওয়্যার, এটাই ডাউনলোড করব। তো এখানে যে আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। 40 MBর একটা সফটওয়্যার। তো এর আগে আমি ডাউনলোড করেছি, যার জন্য আমি এটা স্টপ করে দিচ্ছি। এবং এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার ডাউনলোড করার রয়েছে। তো আমরা জাস্ট এটাই ওপেন করতেছি। এখন আমরা এটা ইনস্টল করব। তো এখানে আমরা জাস্ট ইনস্টল করতেছি। আমাদের ইজি, কম্পিউটারে বেশি প্রবলেম হবে না সেটআপ করতে। জাস্ট ইজিবেস অ্যাপ্লিকেশনটা, এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে লগ ইন করলেই আমরা ক্যামেরাটা দেখতে পারবো। যেহেতু আমরা এর আগে অ্যাকাউন্ট খুলেছিলাম এবং অ্যাকাউন্টে ডিভাইসটা অ্যাড করাই আছে, মানে সেটআপ করাই আছে ওই অ্যাকাউন্টের মধ্যে, অ্যাকাউন্টটা দিয়ে প্রবেশ করলে আমরা ক্যামেরা দেখতে পারবো। তো ভিউয়ার্স, আমরা অ্যাপ্লিকেশনটা, সফটওয়্যারটা ইনস্টল করে ফেললাম। আমি কেটে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অ্যাপসটা ওপেন হচ্ছে। সফটওয়্যারটা ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস চলে আসছে। ওপেন করার সাথে সাথে এই যে এইখানে লগ ইন আছে, ডান পাশে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন, এবং এই যে বাম পাশে এইখানেও লগ ইন আছে। তো সেম আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করতে পারি। তো আমরা পুরো স্ক্রিনটা বড় করতেছি। তো আমরা এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করতে পারি। তো এখানে লগ ইন ক্লিক করতেছি। লগ ইন ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স প্রথমে রিজন, রিজনটা বাংলাদেশ দিয়ে দিব। তারপরে হচ্ছে আমরা যদি মোবাইল নাম্বার দিয়ে খোলা থাকে, আমি এই যে মোবাইল নাম্বার দিয়ে যদি খোলা থাকে মোবাইল নাম্বার দিব, আর যদি জিমেল দিয়ে খোলা থাকে তো জিমেল দিব। জিমেল এবং মোবাইল নাম্বার দুইটা দিয়েই খোলা দেখিয়েছিলাম। তো আমরা এখন জিমেল অ্যাকাউন্ট যেটা আমাদের রয়েছিল আমরা ওইটা দিব এবং পাসওয়ার্ড দিব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে অটো লগ ইন একটা অপশন রয়েছে, এটা যদি আমরা টিক চিহ্ন দিয়ে দিই তাহলে এই সফটওয়্যার যখন ওপেন করবো তখন বারবার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে না, অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। অটো লগ ইনটা আমরা টিক চিহ্ন দিয়ে দিব, তাহলে বারবার আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া লাগবে না। তো আমরা অটো লগ ইন টিক চিহ্ন দিয়ে লগ ইন দিচ্ছি। ভিউয়ার্স, লগ ইন দেওয়ার সাথে সাথে দিচ্ছি। তো ভিউয়ার্স, লগ ইন দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে বাম পাশে আমাদের ক্যামেরাটা চলে এসেছে। যদি অনেক ক্যামেরা থাকতো, একাধিক 3-4টা ক্যামেরা থাকতো, তাহলে 3-4টা ক্যামেরা আসতো। যেহেতু একটা ক্যামেরা অ্যাড করা আছে এই অ্যাকাউন্টে, তো একটা ক্যামেরাই চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এই যে ভেরিফাই কোড, ভেরিফিকেশন কোড ওই যে ক্যামেরার নিচে ভিউয়ার্স দেখতে পাচ্ছিলেন যে আমি দেখিয়েছিলাম যে এই ভেরিফিকেশন কোডটা আমাদের লাগবে এবং আমরা ওই ভেরিফিকেশন কোডটা এখানে দিব। প্রত্যেকবার প্রথমবার, নেক্সটটা লাগবে না, প্রথমবার মোবাইলে বা ল্যাপটপে কম্পিউটারে যেখানেই দেন এই ভেরিফিকেশন কোডটা লাগবে। যদি আমরা ডিফল্ট ক্যামেরা যেটা ছিল সেইটাই রাখছি, চেঞ্জ করি নাই। আপনারা যদি চেঞ্জ করে থাকেন তো ওই যেটা চেঞ্জ করে যেটা দিয়েছিলেন ওইটা দিবেন। তো আমি আমারটা দিচ্ছি। তো ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে ভিউয়ার্স, ভেরিফিকেশন কোডটা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটা লাইভ চলতেছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে একটা ক্যামেরা আছে, যেহেতু একটা ক্যামেরা, আর যদি একাধিক ক্যামেরা থাকতো তাহলে অনেকগুলো ক্যামেরা এখানে আসতো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা আমরা লাইভ দেখতেছি এবং আমরা এটাকে পিটিজেড, আমরা যে দেখতে পাচ্ছেন পিটিজেড কন্ট্রোল, এই পিটিজেড কন্ট্রোলার, এখান থেকে আমরা এটাকে উপরে নিচে করতে পারবো, ডানে বামে ঘোরাতে পারবো।
দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো এখন আমরা এখানে এই সেটিং আছে, এখন আমরা যে বিষয়গুলো দেখব, এখন ফার্স্টে দেখবো আমরা প্লেব্যাক। যদি পুরনো ডাটাগুলো দেখতে চাই মানে আগের, সেটা কীভাবে দেখবো আমরা, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে লাইভ ভিউ, এটা হচ্ছে গ্যালারি। যদি গ্যালারিতে প্রবেশ করি সেক্ষেত্রে আমরা পুরনো আগের যে ভিডিওগুলো হয়ে আছে সেগুলো আমরা দেখতে পারবো। তো আমরা গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে ভিডিও চলতেছে। তো এখন আমরা এখান থেকে যে ডেট, আমরা ভিডিওটা একটু চেঞ্জ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এইখানে আমরা চাইলে যেমন আজকে যে রেকর্ডটা হয়েছে সেটা দেখাচ্ছে। এখানে যে রেকর্ডটা হয়ে থাকবে সেই রেকর্ডটা যেমন কালার হয়ে থাকবে, ইয়েলো কালার হয়ে থাকবে, অরেঞ্জ কালার হয়ে আছে দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা এই যে ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার, এই যে ডান পাশে কর্নারে ক্যালেন্ডার, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে ক্যালেন্ডারটা চলে এসেছে। এখানে দেখাচ্ছেন 1 মাস 2022। আমরা যদি ব্যাগে চলে যাই ডিসেম্বরে 2021, দেখতে পাচ্ছেন এখানে 1 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত রেকর্ড আছে। আর যদি নভেম্বরে যাই, নভেম্বরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স নভেম্বরেও এখানে 17 তারিখ থেকে রেকর্ড আছে। তো আমরা যদি দেখি নভেম্বরের 30 তারিখে রেকর্ড দেখি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স নভেম্বর 30 তারিখে রেকর্ডটা প্লে হয়ে গেছে। হ্যাঁ, এখানে যে রেকর্ডগুলো আছে সেই রেকর্ডগুলো কালার হয়ে আছে। আমরা ধইরা এই যেমন ধরে টেনে নিয়ে আসি সামনে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে এটা হচ্ছে 13টা 52, দুপুর 1টা 52। আমরা দেখুন স্লাইড করি টেনে, এখন দেখাচ্ছে 2টা 27। এইভাবে আমরা ভিউয়ার্স আগের ডাটাগুলো দেখতে পারবো। যদি পুরনো কোনো ডাটা দেখতে চাই, ভিডিও দেখতে চাই, এইভাবে আমরা দেখতে পারবো। এখানে সেম আমরা যদি আবার ডান পাশে ক্লিক করি ক্যালেন্ডার চলে আসবে, যেই ডেটের রেকর্ড থাকবে সেই ডেট এরকম কালার হয়ে থাকবে। এবং ক্লিক করলে যেমন আমরা ডিসেম্বরের 10 তারিখে ক্লিক করি, সেম দেখতে পাচ্ছেন ডিসেম্বর 10 তারিখে যে রেকর্ডগুলো আছে সেগুলো এরকম কালার হয়ে আছে। এবং আমরা যেখানে নিয়ে ছেড়ে দিব দেখছেন 16টা 48, মানে 4টা 48-এর রেকর্ড। এখন আমরা একটা জিনিস দেখব, এই রেকর্ডগুলো কীভাবে আমরা কম্পিউটারে সেভ করে রাখবো। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে এইখানে যে পিকচার ছবি তুলতে পারবো এবং এইখানে ভিডিওটা আইকন দেওয়া আছে, আমরা এখানে যদি ক্লিক করি ভিডিও হবে। তো আমরা দেখি একটু ভিডিওটা করে, ভিডিওতে ক্লিক করলাম এবং ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে অলরেডি টাইম শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে দোকানে যেহেতু লাগানো ক্যামেরাটা, আমরা 20-30 সেকেন্ড হোক, আমরা ওইটা কীভাবে আবার দেখতে হয় সেটা দেখাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এখন এই ভিডিওটা রেকর্ড করতেছি, যেহেতু আমাদের মেমোরিতে আছে, তারপর আমরা এটা কীভাবে কম্পিউটারে সেভ করে রাখবো সেটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স 25 সেকেন্ড হয়ে গেছে, 25-26 সেকেন্ড। আমরা এখন আবার এটাকে স্টপ করে দিচ্ছি। এই ভিডিওর উপরে ক্লিক করলেই এটা স্টপ হয়ে গেছে এবং এটা রেকর্ড হয়ে গেছে। তো আমরা এটা কোথায় পাবো এবং কীভাবে এটা প্লে করে দেখবো, তো ভিউয়ার্স সেক্ষেত্রে আমরা যে মেনু ডান পাশে কর্নারে মেনুতে ক্লিক করব, ক্লিক করে সেটিংয়ে গেলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে ভিডিও রেকর্ড 2 এবং এখানে পিকচার দেওয়া আছে, 2টা অপশন দেওয়া আছে। তো এখানে যে মডিফাই করে আপনারা আপনাদের মতন করে যে কোনো মডিফাই ক্লিক করি, যে কোনো ফোল্ডার দেখাই দিতে পারবেন। যে ফোল্ডার দেখাই দিবেন ওই ফোল্ডারেই সেভ হবে ভিডিওগুলো। তো এখন যেহেতু ডিফল্ট আছে এবং এখানে পিকচারটাও সেম, আপনি যদি চান মডিফাই করে যেখানে দেখাই দিবেন ওইখানেই পিকচারগুলো সেভ হবে। তো এখানে যদি ব্রাউজ ক্লিক করি আমরা এই যে, তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে আমরা 25-30 সেকেন্ডের যে ভিডিওটা আমরা সেভ করলাম ওই ভিডিওটা এখানে দেখা যাচ্ছে। আমরা এটা এখন যদি রাইট বাটন ক্লিক করে এই যে প্লে ভিএলসিতে আমরা প্লে করি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার ভিএলসিতে ভিডিওটা প্লে হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা এই ভিডিওটাই কিন্তু রেকর্ড করেছিলাম, আমার ভিডিওটাই প্লে হয়ে গেছে। আমরা খুব ইজিলি একটা ভিডিও এখান থেকে সেভ করে কম্পিউটারে রাখতে পারবো এবং পুরোনো ভিডিওগুলো কীভাবে দেখতে হবে সেটাও আমরা দেখাই দিলাম। আমরা যখন লাইভে চলে যাই যে বাম পাশে লাইভ, তাহলে আমরা এখন একটা লাইভ এখন যেখানে আছে সেটা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা এখন লাইভ এই পজিশনে আছে। আর এখান থেকে যে রেজুলেশন আমরা এখান থেকে হাই ডেফিনেশন করে দিই, হাই ডেফিনেশন হবে। এবং এখানে যে মাইক্রোফোনের অপশন আছে, আমরা যে কথা বলতে চাই এবং কথা শুনতে চাই যে অপশনটা 2-way অডিও। এবং এই যে এখানে ডান পাশে আছে সাউন্ড, আমরা যদি কম্পিউটার বা ল্যাপটপে স্পিকার লাগানো থাকে সেক্ষেত্রে এখান থেকে আমরা লাইভ সাউন্ড শুনতে পারবো। ক্যামেরা যেখানে লাগানো থাকবে
সেখান থেকে যে লাইভ সাউন্ডগুলো আছে সেগুলো আমরা শুনতে পারবো। তো ভিউয়ার্স, এই ছিল অপশন কম্পিউটার বা ল্যাপটপে দেখার জন্য। আমরা যদি ক্লোজ করে দিই, কেটে দিয়ে আবার নতুন করে প্রবেশ করে দেখাই, কিছুই করতে হবে না, জাস্ট আবার নতুন করে অ্যাপসটা ইজিবেস স্টুডিওটা যদি আমরা ওপেন করি, অটোমেটিকলি যেহেতু অটোমেটিক লগ ইন দেওয়া আছে, অটোমেটিক লগ ইন হয়ে অটোমেটিকলি চলে আসবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অটোমেটিকলি আমাদের ভিডিওটা চলে আসছে। ভিউয়ার্স, তো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন। ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে ফেসবুকের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওইখানেও পোস্ট করতে পারেন। আপনাদের কোন ধরনের ভিডিও রিকোয়ারমেন্ট আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এরকম ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।